da da de de da da da। ওরে বাবা রে, দাদু আসছে, সবাই তাড়াতাড়ি কান বন্ধ করো, নইলে এক্ষুনি গান শুনতে হবে। গুড মর্নিং এভরিবডি। আজ তোমাদের সবার জন্য আমি এই স্নিগ্ধ সকালের মতো একটা স্নিগ্ধ গান তৈরি করেছি, এক্ষুনি শোনাচ্ছি। স্যার, আপনি এইভাবে ব্যাংকের মধ্যে গান গাইবেন না, আমার চাকরি চলে যাবে। একটা কাজ করা যাক, সন্ধেবেলা চার পকৌড়া খেতে খেতে আপনার গান শোনা যাবে কি? Vedas City Bank, East Okima West. X-Ray Man is the best. আরে কি করছো? এক্ষুনি যদি কারো গাড়ির নিচে পড়তে তো? সরি, রাগ করবেন না প্লিজ, চিৎকার করবেন না। আমি জোরে কথা একদম পছন্দ করি না। আই এম সরি। কি সরি করে যাচ্ছ? একে তো কার্টুনের মতো ড্রেস পরেছো, তারপর স্টান্টবাজি করছো। তোমার মতো লোককে তো পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। আমি বলেছিলাম আমার উপর রাগ করবেন না। কেউ আমার উপর জোরে গলায় কথা বললে আমার একদম ভালো লাগে না। আচ্ছা, এবার কি আমি যেতে পারি? যেতে পারেন। Always remember, East Okima West, X-Ray Man is the best. Hello, I'm X-Ray Man. হ্যালো। চোর! আরে ধরো ওকে, চোর পালাচ্ছে। তোমার প্রবলেমটা কি পুচকে? তখন থেকে আমার পিছনে কেন পড়ে আছো তুমি? পুচকে বল না কাকা। শিবা, আমি হলাম শিবা। আঙ্কেল, তুমি নিজেকে আইনের হাতে তুলে দাও। ব্যাংক থেকে যে টাকা চুরি করেছো ওইগুলো সব ফেরত দিতে হবে, নয়তো খুব মার খাবে। না 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 না, আমাকে আর মেরো না। আমি মার খেতে খুব ভয় পাই। মার খেতে ভয় লাগে, কিন্তু চুরি করতে তোমার ভয় লাগে না? ব্যাংকের সব টাকা এক্ষুনি ফেরত দাও। আমি বলেছিলাম আমাকে মেরো না, আমি বারণ করেছিলাম। এখন আমাকে চেস করো। চলো চলো, এসো, গুড বাই, আর কখনো দেখা হবে না। একটা পুচকে ছেলে আমার সব পরিকল্পনা ভেস্তে দিল।
আমার এক্সপেরিমেন্টের জন্য অনেক টাকার প্রয়োজন। এখন কোত্থেকে আমি টাকা আনবো? বস বস, কি ব্যাপার? আজ আপনি রাগের মাথায় আপনার কেমিক্যালস এর মতো লাল হলুদ হয়ে যাচ্ছেন কেন? একটা পুচকে ছেলের জন্য আমাকে টাকা না নিয়েই ফিরতে হলো। ওই পুচকেটাকে তো আমি কখনোই ছাড়বো না। ইস্ট হোক বা ওয়েস্ট, মনে হচ্ছে আপনার থেকেও আছে কেউ বেস্ট। না, আমি হলাম বেস্ট। আমি ওই পুচকে ছেলেটাকে বুঝিয়ে দেবো ইস্ট হোক কিংবা ওয়েস্ট, এক্স-রে ম্যান ইজ দ্য বেস্ট। গোটা ভেদা শহরে এক্স-রে ম্যানের ভয় ছড়িয়ে পড়েছে। ও আগন্তুকের মতো আসে আর চারিদিকে ধ্বংসের ছাপ ছেড়ে চলে যায়। লাড্ডু সিং স্যার, এক্স-রে ম্যানকে ধরার জন্য আপনার কাছে কি প্ল্যান আছে, নাকি কোনো প্ল্যানই নেই? বলুন বলুন, আপনাকে এর উত্তর জনতাকে দিতেই হবে। আরে 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 অদ্ভুত ব্যাপার, আপনি আমাকে প্রশ্ন করছেন নাকি ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, বলার সুযোগটা তো দিন। বলুন, তাড়াতাড়ি বলুন, আপনার কাছে মাত্র 5 সেকেন্ড আছে। আমাদের ব্রেকও নিতে হবে। হাই, ও আমি এক্সপেরিমেন্টকে ধরার জন্য ট্রেন ডগ সেরাকে নিয়ে এসেছি, ও গন্ধ শুকাকে ধরে নেবে। শিবা, তুমি তো এক্স-রে ম্যানকে কাছ থেকে দেখেছো, ওকে কেমন দেখতে? আমি ওকে টিভিতে দেখেছি, দেখে তো মনে হয় আমার ও এলিয়েন। কোনো মানুষ কি করে তার চোখ দিয়ে অন্য মানুষের এক্সরে করতে পারে? হ্যাঁ, ওহো না ইউডি, ও কোনো এলিয়ান নয়, ও কোনো টেকনোলজি ইউজ করে নিজেকে এক্স-রে ম্যান তৈরি করেছে। আমি আমার সাইকেলে এমন টায়ার তৈরি করেছি যেটাতে আগুন লাগলেও কোনো ড্যামেজ হবে না। ইটস টোটালি ফায়ার প্রুফ। ওয়াও শিবা, ইউ আর সাচ এ জিনিয়াস। ও আবার চুরি করতে আসবে, এইবার আমরা তৈরি থাকবো। আমার কাছে একটা প্ল্যান আছে। প্যারাডাম প্যারাডাম, মোটর সাইকেল বের করো, ব্যাংকে চুরি হচ্ছে, চুরি। হ্যান্ডস আপ! লাড্ডু সিং এর এলাকায় চুরি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায়, তখন লোকেরা তাকে বলে চুরি করা ছেড়ে দাও, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আর তুমি লোকেদের উপরই চোখ রাঙিয়ে রাঙিয়ে চুরি করছো। সরি লাড্ডু সিং স্যার, আমি এখানে নতুন এসেছি, প্লিজ আমাকে অ্যারেস্ট করবেন না। প্লিজ প্লিজ আমাকে অ্যারেস্ট করবেন না। দেখলে প্যারাডাম, লাড্ডু সিং কে দেখা মাত্রই এর চোখের জ্যোতি কেমন ফুস হয়ে গেল। স্যার, ওর চোখের জ্যোতি ফুস হোক আর না হোক, আমাদের মোটর সাইকেলটা উড়েই গেল। সেরা ছু 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 ছু। স্যার, আরে 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 আরে, কোথায় নিয়ে যাচ্ছ? শিবা, তাড়াতাড়ি এসো, এক্স-রে ম্যান চলে এসেছে। স্টপ! আরে সেরা, তুমি আমাকে নিয়ে কেন যাচ্ছ? আরে থামো বলছি, থামো! ওরে ডগি, তুমি আবার কেন দেওয়ালে চড়তে গেলে? আরে তুমি তো ডগি, টিকটিকি তো নও। দাঁড়াও! স্যার, আপনারই কি দরকার ছিল ডগিকে মনে করাবার? কোথায় গেল ওই চোরটা? চড়ে উঠে গেল। এই পুচকেটারও খেয়ে দিয়ে কাজ নেই, আবার চলে এসছে। আঙ্কেল, আজ তোমার বেঁচে ফেরার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। ভুল বললে শিবা, আজ তুমি বেঁচে ফিরতে পারবে না। অন্যের কাজে নাক গলানোর খুব শখ না তোমার, তার ফল তোমাকে ভুগতেই হবে আজ।
আঙ্কেল, আজ তো তুমি তোমার লেজার বিম চালাতে পারবে না, ওটা ছাড়াই ফাইট করো। আমি সব কটাকে শেষ করে দেব। শিবা, আমাদের আবার দেখা হবে। আজকের বাজিটা তো তুমি জিতে গেলে, কিন্তু পরের বাজিটা আমি জিতবো। একটা পুচকে ছেলে আমার মুখোমুখি দাঁড়ানোর সাহস দেখাচ্ছে। এবার ও আর বাঁচবে না। এইবার আমি আর ব্যাংক লুট করতে নয়, ওই বাচ্চাটাকে শিক্ষা দিতে যাব। বস বস, ছাড়ুন না ওই বাচ্চাটাকে। চলুন আমরা অন্য কোনো শহরে চলে যাই। না, একদম না। আমি ওকে এই শহর ছাড়া করে তবেই ছাড়বো। লাড্ডু সিং, আমি এক্স-রে ম্যান কথা বলছি। আজ আমি সম্পতলাল জুয়েলারের দোকান লুট করতে আসছি। সবাইকে জানিয়ে দিও যে আমি চুরি করার সময় যেন কেউ আমাকে ডিস্টার্ব না করে। আর তুমি যদি ভুল করে চলে আসো তাহলে আমি তোমাকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলবো। না 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 না, এক্সট্রা ম্যান প্লিজ মুঝে খুঁচিয়ে খুঁচিয়ে মারবেন না। আমি 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 ওখানে একদম যাব না, ভুলেও আমি ওখানে যাব না। আপনি নির্ভয়ে ব্যাংক লুটে নিন, নির্ভয় লুটে নিন। ধীমান মনে হচ্ছে তোমাকে। সবাইকে ফোন করে জানিয়ে দিও। আমি এক্ষুনি সবাইকে ফোন করে জানিয়ে দিচ্ছি। শিবা, শিবা, এক্সট্রা ম্যান আজ রাতে সম্পতলাল জুয়েলার্স লুট করতে আসছে। তুমি ওইদিকে ভুলেও কিন্তু যেও না, প্লিজ। হ্যাঁ, আপনি শিবাকে বারণ করছেন নাকি ডাকছেন? আসলে যেতে বললাম প্যারারাম, যেতে বললাম। এখন একমাত্র শিবাই কিছু করতে পারে। কেমন আছো আঙ্কেল? তুমি আবার চলে এসেছো? আবার চলে এলে তুমি? বাচ্চাদের মতন কোথাও গিয়ে খেলা কেন করো না তুমি? আজ তুমি আমাকে কোনো মতেই ধরতে পারবে না পুচকে। শিবা, শিবা, আমরাও তোমার সাথে আসছি। আমরা এখন শহরের বাইরে আছি। এখানে কেউ তোমাকে সাহায্য করবে না। এখন শুধু আমার লেজার বিমস আছে।
আরে বারবার আমার সাথেই এরকমটা কেন হয়? না, আমার লেজার চশমা! আর তোমার লেজার বিমটা নেই। এবার তো ফাইট সমানে সমানে হবে আঙ্কেল। কি আঙ্কেল, আর লড়াই করবে নাকি সারেন্ডার করবে? এক্সরে ম্যান করবে সারেন্ডার? না 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 না! আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। ইস্ট হোক কিংবা ওয়েস্ট, শিবা ইজ দ্য বেস্ট। লাড্ডু সিং স্যার চলে আসুন, আমার কাজ তো শেষ। আসুন এক্সরে ম্যানকে অ্যারেস্ট করা যাক। হ্যাঁ হ্যাঁ শিবা, করছি, কিন্তু আগে তুমি ওকে হাত করাটা পরিয়ে দাও। এই নাও, পড়াও। প্রেস 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 প্রেস। এই হলো এক্সরে ম্যান, এখন আইনের কবজায়। হেই, এইবার আমি একদম পুরো রেডি হয়ে এক্সরে ম্যানকে ঘিরে ফেলেছিলাম। যেই না ও আমাকে ফায়ার করলো, আমি লাফ দিয়ে ওর হাত পা সব বেঁধে ফেললাম। হাই স্যার, স্যার, কিন্তু শিবাও এখানে রয়েছে। এরকম নয় তো যে শিবাই এক্সরে ম্যানকে ধরিয়ে দিয়েছে? শিবা তো আমারই শিষ্য, ও এখন ট্রেনিং নিচ্ছে, ট্রেনিং। আর তাই ওকে আমি সবসময় আমার আশেপাশে রাখি। ও ধরুক বা আমি ধরি, ব্যাপার তো একই। হাই হাই